আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা সুন্দর ঘটনা হয়েছে আমার সাথে, এটা শেয়ার করি। এটা হচ্ছে বনানীর একটা পার্ক, একটা কাজে আসছিলাম, তো কাজটা একটু লেট হবে এই কারণে ঘুরতেছি। কিন্তু ঘটনাটা হচ্ছে, যখন আমি পার্কের ভিতরে ঢুকলাম তখন আমি এই দিকে হাঁটতেছিলাম। তখন একটা সিকিউরিটি গার্ড আমাকে ধরলো, ধরে বললো যে আপনি উল্টা দিকে যেতে পারবেন না, আপনার এই পথ দিয়ে সোজা গিয়ে ঘুরে তারপর আসতে হবে, আপনি উল্টা দিকে যেতে পারবেন না। তখন আমার মাথায় একটা সুন্দর কথা মনে পড়লো। আমরা দুনিয়াতে বা এই পার্কের মধ্যে সোজা দিকে গেলে, যদি পার্কের নিয়ম অনুযায়ী চলাচল করি, তাহলে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারবো বা সুন্দরভাবে পার্কটা ঘুরতে পারবো। নিয়মের মধ্যে থাকলেই এটাই আমার জন্য ভালো। তাহলে পার্ক কর্তৃপক্ষ আমাকে আর হেনস্থা করবে না বা কোনো প্রশ্ন করবে না, যেহেতু আমি নিয়মের মধ্যেই আছি। আর যদি আমি উল্টা দিকে হাঁটি, তাহলে পার্কের নিয়মটা মানে ডিসিপ্লিনের মধ্যে পড়ে না, এটা ডিসিপ্লিনের বাইরে হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে আমরা দুনিয়াতে আসছি, আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী না চলি, তাহলে আমরা জান্নাতের দিকে যেতে পারবো না বা আমরা জান্নাতি হতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের দরকার আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পথকে আমাদেরকে দেখাই দিয়েছেন, আমাদের সেই পথ অনুযায়ী জীবনকে পরিচালনা করা। তাহলে আমরা জান্নাতের দিকে যেতে পারবো, তাহলে আমরা জান্নাতি হব। তাই আমাদের সকলের দরকার সৎ পথে চলা, সত্য কথা বলা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং নিজের জীবনকে কোরআন এবং হাদিসের অনুযায়ী চালানো। তাহলে আমরা জান্নাতি হতে পারবো।